আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি মজাদার সন্দেশ রেসিপি। তৈরি করা খুবই সহজ, আশা করছি ছোট বড় সকালের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করি। তো মজাদার এই সন্দেশ তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ। আর আমি কিন্তু চুলার জালটা এখনও ধরাইনি, চুলাটা বন্ধই আছে। আর চুলাটা বন্ধ থাকা অবস্থায় কিন্তু সবগুলো কাজ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। আমি 5 থেকে 6টির মতো এলাচের বিচি বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ এলাচ গুঁড়োটা দিতে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 কাপ পাউডার মিল্ক। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্কটাই এই পর্যায়ে ইউজ করতে পারবেন। নেড়ে চেড়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে কিন্তু পাউডার মিল্কটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো সব কিছু যখন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিব। আর অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। কোনোভাবে কিন্তু নাড়ানো থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর যদি এটা পোড়া লেগে যায় তাহলে কিন্তু সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা নেড়ে চেড়ে ভেজে নিব বেশ কিছুক্ষণ। 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখবেন যে অটোমেটিক এই পাউডার মিল্কটা ঘন হতে শুরু করেছে। আপনারা ক্যামেরা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা কিন্তু ঘন হালুয়ার মতো হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সন্দেশ তৈরির জন্য পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। নাড়ানো কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, তাহলে দেখা যাবে যে পোড়া লেগে যেতে পারে। তো আমি অনবরত নেড়ে চেড়েই কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন যে দুধের মিশ্রণটা এরকম ঘন হালুয়া টাইপ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব আরও 1/2 চা চামচ পরিমাণ ঘি। নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে, বুঝবেন যে এটা পারফেক্টলি সন্দেশ তৈরির জন্য রেডি হয়ে গেছে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ আমি যেদিকে ঘোরাচ্ছি সেদিকে কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ এটা প্যানের কোথাও কিন্তু লেগে থাকছে না। তো এই সন্দেশটা তৈরির জন্য ননস্টিক প্যান হলেই বেশি ভালো হয়, তবে নর্মাল কড়াইয়ে তৈরি করা যাবে, সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। ননস্টিক প্যানটা হলে বেশি ভালো হয়। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে সন্দেশ তৈরির জন্য, দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে যাচ্ছে আর একদম ভালোভাবে কিন্তু এটা আঠালো এবং স্টিকি টাইপের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমি দুধের মিশ্রণটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, আর এটা কিন্তু এখনও বেশ গরম। তো খুব বেশি গরম থাকা অবস্থায় তৈরি করতে যাবে না, তাহলে হাত পুড়ে যেতে পারে। যখন কিছুটা হালকা গরম হয়ে আসবে তখনই এটা তৈরি করে নিতে হবে। অনেকটাই ঠান্ডা হয়েছে, তবে একেবারে ঠান্ডা করে কিন্তু সন্দেশগুলো তৈরি করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে। তো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে তৈরি করে নিতে সুবিধা হবে। হাতে ঘিটা মেখে নিলে গরমটাও কম লাগবে আর সন্দেশটা খেতেও ভালো লাগবে। তো এবার অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর আমার পছন্দ মতো শেপে এটাকে গড়িয়ে নিচ্ছি। তো আমি হাতে তালুতে রেখে এটাকে এরকম লম্বাটে শেপে তৈরি করে নিব, যেমনটা আমরা রসমলাইয়ের জন্য তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এর উপরে যেন কোনো ক্র্যাক না থাকে, একদম মসৃণ করেই কিন্তু তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তা আমি সবগুলো সন্দেশই কিন্তু তৈরি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মাত্র 1 কাপ গুঁড়ো দুধ থেকে কতগুলো সন্দেশ হয়েছে। আপনারা যদি একটু ছোট সাইজ করেন তাহলে হয়তো সংখ্যায় আরও বেশি হতে পারে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।